ক্লাস 8 ইংলিশ ভার্সনের চ্যাপ্টার 4.1 এর আজকের পর্বে আমরা ম্যাথ প্রিপারেশনের 7 এর 8 নম্বরটা একটু দেখব। দেখো এখানের মধ্যে m এর আলাদা করে ভ্যালু দেওয়া আছে, n এরও আলাদা করে ভ্যালু দেওয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এই যে পুরো যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে হবে। তবে যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 4.1 অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন এন্ড ফর্মুলা, তাহলে আমাদের এখানে ফর্মুলাটা আসলে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটু এক্সপ্রেশনটা যদি খেয়াল করো, এখানের মধ্যে এই যে এই ব্র্যাকেটের দিকে তাকাও তো, m স্কয়ার প্লাস n স্কয়ার না? এই ব্র্যাকেটটাও সেম। আবার এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা সেম, অর্থাৎ এখানে দুইটা আলাদা আলাদা রকম ব্র্যাকেট আছে, তাই তো? আমাদের ফর্মুলাগুলোর দিকে তাকাও, যে a প্লাস b, a প্লাস b বলতে আমরা কি বুঝি বলতো? a প্লাস b বলতে আমরা বুঝি দুইটা ডিফারেন্ট কোয়ান্টিটি, তাই তো? এর ভ্যালু আলাদা হবে, b এর ভ্যালু আলাদা হবে। তাহলে আমি যদি এটাকে ধরো a হিসেবে ট্রিট করতে চাই, ধরো এটাকে আমি a হিসেবে ট্রিট করব, তাহলে a মানে হচ্ছে আমার m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এটাও কি হয়ে গেল? এটাও a হয়ে গেল। আর এটাকে যদি আমি b ধরি, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার b, তাহলে এটাও তো আমাদের b, তাই না? বুঝতে পেরেছো? তাহলে আমরা একটু সহজ করার জন্য ব্যাপারটাকে 7 নম্বরে সলিউশন করতেছি, তাই তো? একটু সহজ করার জন্য আমরা যদি ধরে নেই লেট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান এ, আর আরেকটা আছে কি 3m স্কোয়ার না মাইনাস 2n স্কোয়ার সমান সমান বি। একটু সহজ হয় না আমাদের জন্য? ম্যাথটা আমাদের একটু ফ্যামিলিয়ার হয় না? আমরা একটু ফ্যামিলিয়ার করে নিই, হ্যাঁ? তাহলে এখন আমরা যদি নাও এক্সপ্রেশনটা তোলার চেষ্টা করি, দেখো 16 তো এখানে আছে, থাকবে 16। আর এটার ভ্যালু আমরা কত ধরেছি? এটা মানে কি এ, তার মানে এই ব্র্যাকেটটার পরিবর্তে আমরা এ বসাবো, আর এটার উপরে একটা কি আছে? হোল স্কয়ার আছে কিন্তু। তাহলে এর উপরে একটা কি আসবে? স্কয়ার আসবে। তারপরে কি প্লাস চিহ্ন। মানে পুরো লাইনটা যেভাবে আছে ঠিক এক্সপ্রেশনটা সেভাবেই বসাবো, শুধুমাত্র যে জায়গায় ব্র্যাকেট আসবে ব্র্যাকেটের জায়গায় বসাবো, যে জায়গায় এই ব্র্যাকেটটা আসবে তার পরিবর্তে আমরা বি বসাবো। আবার প্লাস চিহ্ন আছে, তারপরে কি 56 তার মতোই বসবে। এখন এই ব্র্যাকেটের ভ্যালু কত জানি? এ, তাই না? তো বসাই দিলাম এ। এখানে কিন্তু উপরে আবার কোনো স্কয়ার স্কয়ার নেই, এ। এরপরে কি চলতেছে? এখানে কি একটা মাল্টিপ্লাই সাইন, তাই না? ব্র্যাকেট দুটো ব্র্যাকেটের মাঝখানে মাল্টিপ্লাই সাইন থাকে, মাল্টিপ্লাই সাইন দিলাম। আর এটার ভ্যালু কত? বি। এই যে এটার ভ্যালু আমরা কত ধরছি? বি ধরছি, তাই না? বি। তারপরে কি চিহ্ন? প্লাস 49 আছে এখানের মধ্যে। আর 49 এর পরে এই যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেটের ভ্যালু কত? বি। আর সেই ব্র্যাকেটের উপরে একটা কি আছে? স্কয়ার, হোল স্কয়ার আছে। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? একটা হোল স্কয়ার দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন ম্যাথটা আমাদের একটু ছোট ছোট মনে হয় না? একটু ফ্যামিলিয়ার মনে হচ্ছে না? ওকে, ম্যাথটা আসলে একটু সহজভাবে করতে হবে, একটু ফ্যামিলিয়ার করে নিতে হবে। যে ম্যাথটা আমাদের মনে হবে আউট অফ দ্য বক্স, একটু আমরা আমাদের ফ্যামিলিয়ার করে নিব। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, দেখো এটা মনে হয় একটা সূত্র সূত্র একটা ভাব এটার মধ্যে আছে। কেমনে আছে দেখো, আমাদের সূত্রগুলো দিয়ে তাকাও। প্রথমটার উপর স্কোয়ার থাকবে, শেষটার মধ্যে স্কোয়ার থাকবে, যে প্রথমটার উপর স্কোয়ার, শেষটার মধ্যে স্কোয়ার, মানে মোটামুটি দুইটি স্কোয়ার থাকবে, মাঝখানে আবার কিছু একটা থাকবে, তাই তো? এখন আমাদের এখানে সেই ফর্মুলা টানে, কিন্তু ফর্মুলাটা পুরোপুরি হচ্ছে না। কেন হচ্ছে না? কার জন্য হচ্ছে না? প্রথম বিষয়, এখানে 2ab নাই। আবার এখানে হোল যে স্কোয়ারটা, মানে এখানে স্কোয়ারটা শুধুমাত্র এর উপর, দেখো আমাদের মানে পুরা জিনিসটার উপর স্কোয়ার থাকতে হবে। দেখো এখানে বলা আছে কি এ প্লাস, মানে পুরো কোয়ান্টিটি, প্রথম যে কোয়ান্টিটি তার উপর স্কোয়ার থাকতে হবে। এখানে কি পুরো কোয়ান্টিটির উপর স্কোয়ার আছে না শুধু এর উপর? এটা কিন্তু শুধু এর উপর। ঠিক আছে? যদি এইভাবে থাকতো তখন আমরা বুঝতাম না এটা আসলে মানে এ স্কোয়ার, হোল স্কোয়ার আর কি। সেটা তো এখানের মধ্যে নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, 16 কে আমরা কিন্তু চাইলে 4 স্কোয়ার লিখতে পারি, তাই তো? আর এখানে আগে থেকে এ স্কোয়ার তো আছেই। তাহলে 4a স্কোয়ার, দ্যাট মিনস আমরা এটাকে একসাথে 4a হোল স্কোয়ার বলে দিতে পারি না? তাহলে আমরা ভেঙে ভেঙে করতে পারি। প্রয়োজন আমরা একটা বেশি করব, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আমরা এটা লিখবো কত? 4 স্কোয়ার a স্কোয়ার প্লাস, তারপরে হচ্ছে 56 তার মতো থাকুক, এ বি তার মতো থাকুক। আর এটাকে আমরা কি লিখতে পারি? 49 কে 7 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এই পুরাটাকে কি বলতে পারি? 4a হোল স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের a কে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি কি 7b হোল স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রের জন্য মাঝখানে কি লাগবে দেখো তো? a স্কয়ার প্লাস b স্কয়ারের মাঝখানে কি লাগে? 2ab। হয় প্লাস 2ab অথবা মাইনাস 2ab, যেহেতু আমাদের এখানে প্লাস চিহ্ন, তাহলে কি মাঝখানে প্লাস 2ab আসবে। তাহলে বসাই একটা 2, a মানে তো এই জায়গাটা না, এটা বসতেই তো হবে a, আর b মানে তো এই জায়গাটা, তাই না? 7b বসতেই হবে। কিন্তু আমি যাই বসে না কেন, ম্যাথের কিন্তু রুলস হচ্ছে তুমি ম্যাথের মানে কোন লাইনের ভ্যালু চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তোমার এই লাইনটা আর এই লাইনটা আর এই লাইনটা, মানে প্রত্যেকটা লাইনের ভ্যালু যাতে সেম থাকে। দেখো আমি যদি এটাকে ভাঙলে কিন্তু আমি এই লাইনটা পেয়ে যাবো। ঠিক আছে না? এই লাইনটাকে ভাঙলে আমি এই লাইনটা পেয়ে যাবো। তাহলে এই লাইনটাকে ভাঙলেও যাতে আমরা এই লাইনটা পেয়ে যাই, অর্থাৎ প্রত্যেকটা লাইনের ভ্যালু কিন্তু সেম। দ্যাটস আমরা এখানে সমান চিহ্ন ইউজ করি, মানে কি এই লাইনটা এই লাইনটা এই লাইনটা সবগুলা লাইন সমান।
এখন দেখি যে এইটাকে ভেঙে যে আমরা এই লাইনটা লিখলাম, এই এটাকে ভাবে ভাঙলাম, আমাদের আসলে এই ভ্যালুটা ঠিক আছে কিনা, মিলে কিনা। এখন দেখো তো 4 2 4 2 8, 7 8 এর কত 56, তাহলে 56 তো মিলে গেছে। আর কি মিলতে হবে? এ আর বি, দেখো এ আর বি আছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। এই এই টার্মটা আর এই টার্মটা সেমই আছে, তাই না? তাহলে পুরোটা মিলে আমরা কি বলতে পারি? a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার কি বলতে পারি? a প্লাস b হোল স্কয়ার। দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন a প্লাস b হোল স্কয়ার তো আসলে আমাদের ম্যাথটা মোটামুটি সলভ, ফর্মুলার মাধ্যমে আমরা ম্যাথটা ডিল করলাম। কিন্তু ব্যাপার হচ্ছে a আর b এটা তো আমাদের ম্যাথের অরিজিনাল ভ্যালু না, বরং এটা আমাদের ধার করে নেওয়া, আমরা ধরে নিয়েছিলাম আমাদের ফ্যামিলিয়ার করার জন্য। তাহলে এর পরিবর্তে আমাদের কাকে লিখে দিতে হবে? m স্কয়ার প্লাস n স্কয়ারকে লিখে দিতে হবে। আমরা লিখে দেই সমান সমান 4, একটু ব্র্যাকেট দিয়ে ফেলি একটা, হ্যাঁ, যেহেতু এখানে দুইটা সংখ্যা অবশ্যই আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7 তো 7, আর b এর পরিবর্তে আমরা কি এই পুরোটা বসাবো না? তাহলে কি 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার, আর এখানে পুরোটার উপরে হোল স্কয়ার ছিল না, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার দিয়ে দিতে হবে। এবার আসল ইয়া হচ্ছে আমাদের এই যে ভ্যালুগুলো বসাইতে হবে। দেখো, তাহলে ম্যাথ তো আমাদের শেষ, এখন আমাদের এই ভ্যালুগুলো বসাই দেওয়ার পালা। এম এর পরিবর্তে কি বসাবো আর এন এর পরিবর্তে কি বসাবো? যত জায়গায় এম আছে তত জায়গায় আমরা কি বসাই দিব? 6 বসাবো। তার মানে এম স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার, আর এন স্কয়ার মানে কি 7 স্কয়ার। ওকে, প্লাস 7 ইন্টু 3 ইন্টু এম মানে কি 6, তাই তো? তাহলে 6 স্কয়ার মাইনাস 2 ইন্টু 7 স্কয়ার। আচ্ছা, এটা সহজ কথা একটা বলতে পারো যে স্যার তাহলে আমরা এই এম এর ভ্যালু তো আমরা শুরুতে এখানে বসাই দিতে পারতাম। ঠিক আছে, এম এর ভ্যালু শুরুতে বসা দিলে ম্যাথের ভ্যালু ঠিকই আসবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের চ্যাপ্টারটার নাম কি? অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ফর্মুলা, মানে ফর্মুলা ইউজ করে আসলে তোমার এই কাজটা করতে হবে, ফর্মুলার ইউটিলাইজেশন এর মধ্যে লাগবে। তো আমি সরাসরি বসাই দিই, এটা কি হবে? এটা হচ্ছে জাস্ট ভ্যালু বের করা হইলো, বাট নট ইউজিং ফর্মুলা। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ফর্মুলা ইউজ করে তোমার কাজটা করতে হবে, অথবা ফর্মুলা ইউজ করে কাজ না করলে দেখো তোমাদের মানে আনসার হবে ঠিকই, বাট স্যার তোমাকে মার্কস দিবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। যেহেতু আমরা ফর্মুলা টর্মুলা ইউজ করে এখন আমরা ভ্যালু বসাচ্ছি, এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসাই সিম্পলিফাইটা করে ফেলবো। আচ্ছা, সিম্পলিফাই করার ক্ষেত্রে তোমরা ক্লাস 8 এ পড়ো, ক্যালকুলেটর ইউজ করতে পারবা। আর এমনিতে নরমালি আমরা বদমাস মেথড তো ফলো করি, তাই না? অর্থাৎ আগে হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজ, ব্র্যাকেটের ভিতরে আবার কার কাজ আগে? ভাগের কাজ, গুণের কাজ, তাই তো? তাহলে এখানে গুণের কাজ 6 6 কত 36, 36 প্লাস 7 7 যার 49 প্লাস 7। এখানে ব্র্যাকেটের কাজটা ট্রাই করতে হবে। আচ্ছা, আগে গুণের কাজ করবো না আগে পাওয়ারের কাজ করবো? ডেফিনেটলি আগে পাওয়ারের কাজ করবো, পাওয়ার করে তারপরে গুণের কাজ করবো। ঠিক আছে, তাহলে 36 মাল্টিপ্লাই বাই 3। ঠিক আছে, 36 মাল্টিপ্লাই বাই 3 কত? 108 মাইনাস 49 মাল্টিপ্লাই বাই 2, তাই তো 98। ঠিক আছে, হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের এই কাজগুলা করব, তারপরে মাল্টিপ্লাইটা করব। দেখো 4 মাল্টিপ্লাই এই কাজটা আগে, তাই তো? 36 এর 49 কত হয়? 36 প্লাস 49 কত পাচ্ছি? 85 পাচ্ছি, তাই তো? প্লাস এই 7 মাল্টিপ্লাই এই যে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে 108, তাহলে এটা থাকে কত? 10, তাই তো? হোল টু দি পাওয়ার স্কোয়ার, এবার মাল্টিপ্লাই করা তারপর এডিশন। ঠিক আছে, ছোটবেলায় যে আমরা বদমাশ মেথড ফলো করতাম সেম ওই মেথডটাই। 85 মাল্টিপ্লাই বাই 4, ঠিক আছে, 340 প্লাস 70 হোল স্কোয়ার। তাহলে আগে ব্র্যাকেটের এডিশনটা করে ফেলো, 340 তার সাথে আমরা অ্যাড করব কত? 70। দ্যাট মিন্স হচ্ছে কত? 410। তাকে আমাদের কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে 410 কে স্কোয়ার করো, 410 স্কোয়ার তাহলে হচ্ছে 168,100। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার তার পরেরটা একটু দেখি। পরেরটা কি বলেছে? ইফ a minus 1 by a equals to m, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা গিভেন, তাই তো? এই গিভেন ভ্যালুটা দিয়ে আমাদের এটা শো দ্যাট মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে হবে। তবে তার জন্য আমরা কাকে ইউজ করব? এই যে গিভেনের যে ভ্যালুটা আছে তাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের গিভেন আছে হচ্ছে a minus 1 by a equals to m। এখন আমার লেফট হ্যান্ড সাইডের দিকে একটু আমি ফোকাস করি, রাইট হ্যান্ড সাইডের দিকে আমি পরে চিন্তা করবো। সেটা নিয়ে আমি চিন্তা করার কত দরকার নেই, আমার লেফট হ্যান্ড সাইডটা ফোকাস করলেই হবে। কি বলেছে এখানে? a4, অর্থাৎ আমার গিভেনের সাথে কোশ্চেনের লেফট হ্যান্ড সাইডের পাওয়ারের পার্থক্য আছে। পাওয়ার কত আছে এখানের মধ্যে? 4 আছে। তাহলে আমাদের দায়িত্ব কি? পাওয়ারটাকে বাড়াইতে হবে, ইনক্রিজ করতে হবে।
ঠিক আছে? তো পাওয়ার বাড়াবো কিভাবে? ডেফিনেটলি আমাদের কি লাগবে? ফর্মুলা লাগবে। তো ফর্মুলার জন্য আমাদের কি a মাইনাস বি, তাহলে এখানে a মাইনাস বি আছে, দ্যাট মিনস তোমার a মাইনাস বি হোল স্কয়ার, এই ফর্মুলাটা লাগবে। ঠিক আছে? তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার এখানে তো নাই, তাহলে আমরা কি করব? স্কয়ার আগে দিয়ে নিব। তাহলে স্কয়ার দেওয়া যাবে? হ্যাঁ যাবে। তো শর্ত হচ্ছে কি, স্কয়ারটা বোথ ছেড়ে দিতে হবে। ম্যাথে নতুন করে যখন আমরা কিছু আনবো, ঠিক আছে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই কাজটা আমাদের বোথ সাইডে করতে হবে, তখন আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। এখন ঘটনা হচ্ছে আমাদের পাওয়ার ইনক্রিজ, দুইটা ব্যাপার কিন্তু দেখো, পাওয়ার ইনক্রিজ করতে হবে, সাইনও চেঞ্জ করতে হবে। এখন কোনটার কাজ আয় করবো? ডেফিনেটলি আগে পাওয়ারের কাজ। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা, কোনো ম্যাথে যদি পাওয়ার এবং সাইন দুইটাই চেঞ্জ করতে হয়, আমরা আগে কোনটার কাজ করব? আমরা আগে পাওয়ারের কাজ করব, পরে সাইনের কাজ করব। ওকে। তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা দুইটা আছে, একটা পাওয়ার ইনক্রিজ করে, একটা সাইন চেঞ্জ করে। আমি অবশ্যই কি করব? আগে পাওয়ার ইনক্রিজ করব। দেখো এখানে এর পাওয়ার হচ্ছে 1, এখানে এর পাওয়ার 2, b এর পাওয়ার 1, এখানে b এর পাওয়ার 2, তাই না? তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার কি পাওয়ারটা বেড়ে যাবে, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করলে সাইন চেঞ্জ হবে। তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করব? এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যাতে আমার কি হয়, পাওয়ারটা বেড়ে যায়। ঠিক আছে, সাইন নিয়ে আমি পরে চিন্তা করব, আগে পাওয়ার পড়াই। হ্যাঁ, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করব এইটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, সমান সমান ab স্কয়ার। ওকে। তাহলে হচ্ছে a স্কয়ার, তো a স্কয়ার এখানে এটা কেটে দিলে কি থাকে? মাইনাস 2 থাকে, প্লাস 1 কে স্কয়ার করলে 1, a কে স্কয়ার করলে a স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার। ওকে। তাহলে এই পাশ থেকে আমাদের কে থাকবে? লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, a4 আর 1/4, তার মানে a আর 1/4 থাকবে, 2টা কিন্তু থাকবে না, ওইটা ওই পাশে চলে যাবে। তাহলে মাইনাস 2 পাশে গেলে কি হয়? প্লাস 2 না? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান হচ্ছে m স্কয়ার প্লাস 2। দেখো প্রত্যেকটা সংখ্যার একটা পার্সোনাল সাইন আছে, সেই সাইনটা হচ্ছে তার সামনেটা, যেমন 2 এর সাইন হচ্ছে মাইনাস, 1/a স্কয়ার সাইন হচ্ছে প্লাস, এর জন্য 1/a স্কয়ার সামনে প্লাসটা বসাইছে। ঠিক আছে? আর এই মাইনাস 2 ওই পাশে চলে যায়, সে কি হয়ে গেছে? প্লাস 2 হয়ে গেছে। মানে যে কেউ যখন হচ্ছে মুভ করে, তখন সে তার নিজের সাইন নিয়ে মুভ করে। যে পজিটিভ সে তার পজিটিভ সাইন নিয়ে মুভ করে, যে নেগেটিভ সে তার নেগেটিভ সাইন নিয়ে মুভ করে। কেউ যদি সাইড চেঞ্জ করে, সে কি হয়ে যায়? পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। দেখো এ মুভ করেছে, এখান থেকে এ পর্যন্ত আসছে, সে কি তার পজিটিভ সাইন নিয়ে, আর এই মাইনাস 2 এই পাশ থেকে ওই সাইডে গিয়েছে, সাইড চেঞ্জ করে, সেজন্য মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের পাওয়ার বেড়েছে ঠিক, কিন্তু যথেষ্ট কি বেড়েছে? পাওয়ার 4 পর্যন্ত কি হয়েছে আমাদের? তাহলে পাওয়ার আমাদের আরো ইনক্রিজ করতে হবে। তাহলে পাওয়ার আরো ইনক্রিজ করতে হইলেও কি আবারও ফর্মুলা লাগবে। ফর্মুলার জন্য দেখো এটা কি a প্লাস বি, তাহলে এটা হোল স্কয়ার দরকার। হোল স্কয়ার কি আছে? নাই, তাহলে আমরা হোল স্কয়ার দিব। তাহলে চলো দিয়ে দিই। তাহলে এখানে দিলাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার সমান সমান হচ্ছে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। ওকে। তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, এই যে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, এটা অ্যাপ্লাই করলে পাওয়ার বাড়বে, এটা অ্যাপ্লাই করলে সাইন চেঞ্জ হবে। আমার সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, আমার কি দরকার? পাওয়ার ইনক্রিজ করা। আমার দায়িত্ব হচ্ছে পাওয়ার বাড়ানো আগে, সাইন চেঞ্জের কথা আমি পরে চিন্তা করব। তাহলে এখন দেখো a হচ্ছে এইটা স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার সমান সমান কত? আচ্ছা এইখানে কি হয় দেখো, এইখানেও তো আবার একই সমস্যা, a প্লাস b হোল স্কয়ার, এখানে তো সূত্র। ঠিক আছে? তাহলে এখানে সূত্র হইলে, তাহলে এখানে তো সূত্র বসাবো, কোনটা বসাবো? দেখো এখানেও তো আমাদের সেম পাওয়ারই বাড়াইতে হবে। তাহলে এখানে আমরা পাওয়ার বাড়ানোর ফর্মুলা বসাই দিই, a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। ঠিক আছে? অনেকে আবার কি করে, এখানের মধ্যে এই সাইডে ঠিকই ফর্মুলা অ্যাপ্লাই করে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে, এখানে কি করে যে এরকম a4 প্লাস 4 বসায় দেয়। এটা কি হবে? না, হবে না, সম্ভব না। যখন তোমার প্লাস মাইনাস চিহ্ন দিয়ে হোল স্কয়ার থাকবে, তখন তোমার এই যে বাড়তি 2ab টা আসবে, অতএব ফর্মুলা তোমার অ্যাপ্লাই করতে হবে। প্লাস মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই তোমার কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এটা করা যাবে না। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কি থাকতেছে? a4 থাকতেছে প্লাস, এটা কেটে দিলে কি 2 1 যা 2 প্লাস 1 বাই, সরি এখানে স্কয়ার হবে না, a4, আর এখানে কি থাকতেছে? m4 প্লাস 2 2 যার 4 m স্কয়ার প্লাস হচ্ছে 4। এখন এখানে এইটার এটা তো থেকে যাবে লেফট সাইডে, 2টা থাকবে না, 2 পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে a4 প্লাস 1 বাই a4 সমান সমান এখানে কি থাকতেছে? m4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে দেখো লেফট সাইড তো মিলছে, আবার রাইট সাইড কি অটোমেটিক মিলে গেছে, m4 m4 আর 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকে।